দাদা বাতাসা মেশিন ব্যান্ডেল। এই মেশিনটি চলে যাবে উলুবেড়িয়া। কোথা থেকে আসছো ভাই? আমরা আসছি উলুবেড়িয়া থেকে। নাম কি তোমার? গৌরব। গৌরব কাকা, এই এত আমাদের কারখানা আপনার ভালো লেগেছে? ভালো লেগেছে। ভগবান আপনার ভালো করুক। আপনার কিসের ব্যবসা করতেন? আমি মুদিখানার দোকান আছে। মেন যেই জিনিসগুলোটা রাখতে হবে ভিডিওর মাধ্যমেই সব বলা থাকবে, ঠিক আছে? তোমাদের যেগুলো ইনকোয়ারি কখন বাতাসা ভালো হবে, মেশিন যাতে না নড়ে, চারখানা করে গিরিলের দোকানে একটা লোক নিয়ে আসলে হয়ে যাবে। এর ভেতরে জল দিয়ে দেবে যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এই ভিডিওটা দেখে নেবে, তোমার তো চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে। এইটা হচ্ছে প্রথমে মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, এই বোর্ডকে কেটে সামনের দিকে করে দেবে, তাহলে কি দেখে দেখে করলে ভালো হবে। 3 নম্বর জিনিস হচ্ছে এই দেখুন, হাইড্রোলিকটা তো প্রথমে উপরের দিকে তুলবো, প্রথমে রস এর মধ্যে ঢালবো। এইখানে সামনে বাঁশের কাঠি থাকে, তখন হাইড্রোলিক একটু উপরের দিকে তুলতে হয়। এখানে দেখুন হাইড্রোলিক সব লেখা আছে, ঠিক আছে? তুললে পরে রসটা বাঁশের আগায় হবে, তারপর হচ্ছে ফাটলে পরে ফেনা হবে, তারপর ফেলবো। আবার যখন কাজ হয়ে যাবে হাইড্রোলিকটা নিচে, এই মালটাকে নিচের দিকে নামাবো ট্যাঙ্কটাকে, তখন কি এই জায়গায় না কিছু স্পঞ্জ জাতীয় বা ন্যাকড়া বেশি করে দিয়ে দেবেন, যাতে নামার সময় ওই ন্যাকড়ার উপর লাগে, এর উপর চাপটা না লাগে, তাহলে এর ভেতরে এসএমপিএস কেটে যাবে। বুঝতে পারলাম? আর গুড়ের বাতাসা হয়, গুড়ের বাতাসা হচ্ছে চাকি আখের গুড় দিয়ে করব, চাকি আখের গুড়, ঠিক আছে? বা তবলা গুড় বেশি লাগে না, ওই গুড় দিয়ে করলে বাতাসা খেতেও ভালো হবে, বাতাসার টেম্পারও থাকবে, বাতাসা দেখতেও ভালো হবে। আর ওই বাকিগুলো ভিডিওতে বলা হয় না, ওগুলো মিস্ত্রি ভালো হবে। আমি বলেছি তাও একটু রং মেশাতে হয়, রং না করলে বাঙালি বেশি বোঝে তো, রং না মেশালে পছন্দ হবে না, বলবে কেমন কালার হয়েছে, এই হয়েছে, শুধু ওই গুড়ের কালার না, ওগুলো মিস্ত্রি বলবে, কি রং না মেশাবে আমি বলবো না এইগুলো। আর হচ্ছে চিনি, মানে হচ্ছে S30 চিনি, S30 SML 3 রকমের চিনির ক্যাটাগরি হয়। S30 দিয়েই বাতাসা আমার ভালো হয়। S30 সাপোজ যখন না পাবো, S130 ভালো না, S, ঠিক আছে? গুড় বলে দিলাম, চিনি বললাম। আর হিট কাঠে করলে বাতাসা ভালো হয়। গ্যাস ফ্যাস আমার পছন্দ না। গ্যাসে কি আছে না, যখন আমার প্রথমের দিকে গ্যাস বেশি থাকবে তখন বেশি করে টেম্পার দেবো, লাস্টে গ্যাস কমে দেয়, আপনারই মনে হয় গ্যাস বেশি পুড়ছে একটু কমিয়ে দিই, তো বাতাসার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আর কাঠ কি চারিদিক দিয়ে হিটটা আমার লাগবে, খরচা আমার কম, কাঠে করবেন। কাঠ কয়লা বিহারি গুল থাকলে বিহারি গুল তাতেও করতে পারেন, কিন্তু গ্যাসে না। বা বর্ষাকালে করলে এমার্জেন্সি, সেটা আলাদা ব্যাপার। বাইরের রাজ্যের লোক করলো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? বাইরের রাজ্যে উপায় নেই, আপনার উপায় আছে যখন করব। আর কড়াইটা হচ্ছে গুড়ের বাতাসার জন্য হচ্ছে 24 ইঞ্চি কড়াই, 24 ইঞ্চি পাত কড়াই, এগুলোকে বলা হয় পাত কড়াই, মানে হালকা একটা 24 ইঞ্চি কড়াইয়ের ওয়েট হচ্ছে 4 কেজি থেকে 4.5 কেজি, ঠিক আছে? আর সাদা বাতাসার জন্য 22 ইঞ্চি কড়াই। এর মধ্যেই বাতাসার সব কিছু লুকিয়ে রয়েছে। এই থিওরিগুলো করলে পরে অ্যাপ্লাই, বাতাসা কোনোদিন মানে আমার মেশিনের যা বাতাসা হবে, ও ধারে কাছে কোনো কোম্পানির মেশিনের বাতাসা টিকবে না, বা হাতের বাতাসা টিকবে না। বলতে পারলাম? আর মেশিন যাতে না নড়ে, বলতে পারলাম তো? যা বলে দিয়েছি এর মধ্যে আমি সব বলে দিয়েছি। এসব মেশিন আমি 4টে করে নেবো। এই কোণে একখানে দেবেন, ওই কোণে একটা, আর এই দিকে একটা, এই দিকে একটা, মেশিনটা না নড়ে। আর এর ভেতরে জল দিয়ে দেবেন, যে জায়গাটা বসে সেই জায়গাটা কেমন উঁচু নিচু তার আমি জানি না, ঠিক আছে? এগুলো আপনি ভিডিওটা দেখে নিলে তারা হয়ে যাবে, তোমার কিচ্ছু লাগবে। এইটা কাটতে বলছেন, এই তো এইখান থেকে কেটে নেবেন কাকা, এই যে এটাকে খুললে এইখানে এই জায়গায় কেটে আবার এটাকে সামনে দিকে করে নেবেন, ঠিক আছে? আর এখানে থাকলে অসুবিধাটা, আপনি দেখে দেখে অপারেটিং আপনি তো প্রথমে না ভয় পাবেন, প্রথমে 1 সপ্তাহ 10 দিনে আপনি কষ্ট হবে, কষ্ট করার দরকার নেই, একবার কেটে এই করে দেবেন। এইটাকে যেমন এইভাবে রয়েছে, এইটাকে এইভাবে সামনের দিকে এইভাবে থাকবে, ঠিক আছে? বলছি এই তারগুলো কি করতে হবে? তার বেশি করে দেওয়া আছে, অসুবিধা নেই, যা তার লাগানো আছে অসুবিধা হবে না। দেখছেন এই মেশিনটি চলে যাবে উলুবেড়িয়া, কাকার বাড়ি যাবে, গাড়িও লেগে গেছে। গাড়ির নম্বর হচ্ছে WB 15D9985। আর একটা মেশিন যাবে আজকে উত্তরপ্রদেশ, এই দাদাও আছে, দাদাকে এইটাকে ছেড়ে দাদার মেশিন পাঠাবো। यूपी से आए हो? हाँ जी। यूपी कहाँ? अलीगढ़ से। ठीक है, आपके दादा को छोड़ के आपको देता हूँ। হ্যাঁ, আর কোনো বোঝার অসুবিধা আছে? এই জায়গাটায় দেখো, এই মালটা নেওয়া আছে, যখন তোমার ধরো কাজ করতে করতে মনে নেই, এইটা বেশি নিচে নামিয়ে ফেললাম, এর উপর প্রেশার পড়লো, তো এর ভেতরের প্রভাব পড়বে, ঠিক আছে? হ্যাঁ, একটা মোটা দেখে না, এই উপরটাই আর একটা জিনিস, ওইখানে ভোল্টেজ তো নিশ্চয়ই ভালো আছে, তাও এত পয়সা দিয়ে মেশিন নিচ্ছেন, একটা 1 KB স্টেবিলাইজার, 1 KB। এই মেশিনে 200 থেকে 230 ভোল্ট ভালো,
একটা 1 কেবি টেবিলাইজার যদি আমি এর মধ্যে লাগিয়ে নিই, এর ভেতরের ইলেকট্রিক পার্টসপত্র জীবনে কোনোদিন খারাপ হবে না। এখানে আপনার নেই, আমার একটা 1 কেবি টেবিলাইজার আছে, ঠিক আছে, এক্সট্রা পয়সা নিয়ে নেবেন। লাগানোর জন্য না, ওটা পুরনো মাল, ঠিক আছে, আপনি মার্কেট থেকে নতুন নিয়ে নেবেন, ঠিক আছে, বুঝতে পারলাম। 1 কেবি টেবিলাইজার দরকার নেই আপনার, তাও আপনার সুবিধার জন্য। একটা টেবিলাইজার যদি লাগা থাকে জীবনে খারাপ হয় না। সাথে কিছু কিছু জিনিস দিতেন। আমি বলে দিয়েছি সব, এই ভিডিওটা পেয়ে যাবে, চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, নিজেদের ভিডিও আছে, ঠিক আছে। আচ্ছা এইগুলোতে এই কাপড় ছেঁড়া না দিয়ে স্পঞ্জ দিয়ে দিলে হবে? হ্যাঁ তাও হবে কাকা, কোনো অসুবিধা নেই, মানে বেশি মোটা করে দেওয়ার দরকার নেই, এইটুকু মোটা হলে যাবে। দেখলেন এই মেশিনতে চলে যাবে উলুবেরিয়া, সব বুঝিয়ে দিলাম এই যে গাড়িতে, ঠিক আছে। এই মেশিনটি উঠে গেল, এটি চলে যাচ্ছে উলুবেরিয়া, আর একটা যাবে উত্তরপ্রদেশ আলিগড়, সেটাও দেখাচ্ছি, কাস্টমার আছে। গোচরণে বাতাসা মেশিন ট্রেনিং হচ্ছে, দেখুন 1 নম্বর বাতাস, সুন্দর কোয়ালিটি বাতাস, খুঁজে বাতাস, গোচরণ ব্যান্ডেল থেকে এই মেশিনটি এসছে, বাতাসা পড়ছে, গোচরণ থেকে মেশিনটা এসছে, দেখুন ব্যান্ডেল কর্মকা মেশিনের মেশিন থেকে মেশিনটা এসছে। এখন বলছে কেন আমার সব বলছে কেন, বলছে কেন আমার বলছে কেন, তারা করতে হবে প্র্যাকটিক্যাল এক হাতে তাড়াতাড়ি না, তাড়াতাড়ি, হ্যাঁ ঠিক করে ধরো, এরকম ফোন ধরো, এরকম উল্টো করে ফোন ধরো, হ্যালো আর দিতে হবে ট্যাঙ্কি, ট্যাঙ্কি ছেড়ে দেওয়া, এটা হাতে যাবে, এইটা ঘুরে চলে যাবে, হ্যালো হালকা ভাড়া ওদিকে চলে যাবে, হ্যালো জোর হ্যালো ওর দিকে নাকি ওর চলে দাম ছেড়ে দেবে, এটা ছেড়ে দাও, ছেড়ে পরিষ্কার করে একদম দাম জোরে জোরে, ওর দিকে লোক চলে দাম ছেড়ে দেবে, হ্যাঁ জোর ছেলে, হ্যাঁ সেটা এইদিকে আসে, হ্যাঁ আপনার জোর ছেড়ে দাও, চলে যাবে। এই মালটাকে এরকম ছেড়ে চলে যাবে, তা হবে চলে যাবে, বন্ধ করে দেবে।